إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وقال عائشة رضي الله تعالى عنها كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر الأواخر من رمضان أحيا ليلة وأيقظ أهله وشد مئذره وقالت عائشة رضي الله تعالى عنها كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر من رمضان ما لا يجتهد في غيره أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের জুমায় আগেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে থাকাকালীন সময়ে অন্য সব মানুষের মতোই জীবন যাপন করতেন। তবে যেহেতু জাহিলি যুগ ছিল, জাহিলি যুগটা এমন যুগ যেই যুগে যাদেরকে ভালো মানুষ হিসেবে বিবেচনা করা হতো, যে ওনারা এই এলাকার ভালো মানুষ, তারাও দেখা যেত বহু মানুষকে হত্যা করছে। এমন ছিল জাহিলি যুগ। যারা এলাকার শ্রদ্ধেয় ব্যক্তি, যাদেরকে দেখে অন্য মানুষরা শিখবে,
এমন মানুষই জুলুমের ফিরিস্তি শেষ করা সম্ভব না। এমন যুগে যেহেতু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, তো অন্য মানুষদের মতোই চলাফেরা, অন্য মানুষদের মতোই উঠা বসা, কিন্তু যে সমস্ত কাজগুলো অপরাধ, যেমন শরাব খাওয়া, জুলুম করা, অত্যাচার করা, এই অপরাধের সাথে আমাদের নবীজি কোনোদিন জড়ান নাই। 40 বছর বয়স যখন নবীজির পূরণ হচ্ছে, ওই অবস্থায় নবীজির কাছে কেন যেন ভালো লাগে না, শুধু অস্থির লাগে, খারাপ লাগে। মুরব্বীদের মুখে একটা কথা আমি শুনছি, বইয়ের মধ্যেও পড়ছি, সেটা হলো, যেই হরিণের মৃগনাভি হবে, ওই হরিণের চলাফেরা দেখলেই বোঝা যায় ওর ভিতরে দামি সম্পদ আছে। অন্য সব হরিণরা একরকম চলাফেরা করে, আর যেই হরিণের মৃগনাভি থাকে, তার পেটের মৃগনাভি কাটা হলে বেশকে আম্বর বের হবে, তার ভিতরে আছে, কিন্তু তার চলাফেরা অন্য হরিণদের মতো থাকে না। তো এটা তো আমাদের সমাজে তো আর সচরাচর অত হরিণ দেখা হয় না, সচক্ষে ওরকম দেখিও নাই, বইয়ের কথা বললাম। তা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও যখন 40 বছর পূরণ হচ্ছে, তখন মৃগনাভি কেন, হাজারো মৃগনাভিকে একত্রিত করলে যে সম্পদ হবে, এর চাইতেও বহু দামি সম্পদ তার কাছে আসতেছে। এই জন্য আগের থেকেই নবীজির ভালো লাগে না, মক্কা শরীফে থাকতে, এলাকায় থাকতে কষ্ট লাগে, মানুষের সাথে কথাবার্তা বলতে কেমন যেন লাগে। ঘরের মধ্যে হযরত খাদিজার সাথে থাকেন, কিন্তু খাদিজার সাথে থাকা সত্ত্বেও বিবির সাথে প্রয়োজনীয় কথাবার্তা বলে বাকি সময়টা রুমের আরেক রুমে গিয়ে থাকেন, আরেক জায়গায় গিয়ে থাকেন। এক পর্যায়ে আর ঘরের ভিতরেও থাকতে পারলেন না। অস্থিরতা, কেউ নবীজিকে কিছু বলে নাই, অস্থিরতা, কেবল অস্থিরতা, 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 ভালো লাগে না। যে কারণে নবীজির মক্কা শরীফের কাছেই নবীজির বাসা, এই বাসা ছেড়ে দিয়ে বর্তমান রাস্তা অনুযায়ী প্রায় 5 থেকে 7 কিলো দূরে, আর আগের কালের রাস্তা হিসাবে কত দূরে, পাহাড় আর পাহাড়, এই সব পাহাড় পাড়ি দিয়ে, এখনো তো পাহাড় রাস্তার পাশে আছে, তো এই সব পাহাড় পাড়ি দিয়ে একটা ভিন্ন পাহাড় জাবালে নূর, সেই জাবালে নূরের উপরে উঠে ওই গুহার ভিতরে গিয়ে নবীজি আশ্রয় দিচ্ছে। তো স্বাভাবিক কোনো যুক্তিতে এটা খাটে না, সে বাসা বাড়ি সব ছেড়ে দিয়ে উনি এই এলাকা ছেড়ে দিয়ে চলে গেলেন, কারোর সাথে কোনো দ্বন্দ্ব হয় নাই, কারোর সাথে কোনো সমস্যা হয় নাই, কিছুই হয় নাই, তাও এত পাহাড় সব পাড়ি দিয়ে আরেক পাহাড়, যেই পাহাড়ের উপরে গিয়ে এক গুহা, সেই গুহার ভিতরে গিয়ে নবীজি আশ্রয় নিলেন। তাও ছোট্ট একটা গুহা, আশ্রয় নিছেন। কেমন আশ্রয়, দিনের বেলাও ওই গুহার ভিতরে থাকেন, রাতের বেলাও ওই গুহার ভিতরে থাকেন। আমার মনে হয় আপনারা যারা হজ উমরা করেছেন, যদি বলা হয় ওই পাহাড়ের গুহার উপরে গিয়ে রাতের বেলা একা তুমি থাকবা, আমার মনে হয় কেউ রাজি হবে না। রাতের বেলা একা এই পাহাড়ের উপরে গিয়ে একা থাকা সম্ভব না। নবীজি একদিন 2 দিন না, বহুদিন, 1 মাসের বেশি, কোন রেওয়ায়েতে 40 দিন, কোন রেওয়ায়েতে আরো বেশি নবীজি ওখানে ছিলেন। তার প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মানুষ হয়ে নবীজিকে এই মক্কা শরীফ থেকে খানা পাকায়া পাকায়া নিয়ে গিয়ে ওই পাহাড়ে দিয়ে আসতেন, নবীজি ওখানে খানা খাইতেন। তো এই যে মৃগনাভির মতো যে অনেক দামি জিনিস নবীজির কাছে আসতেছে, এই জন্য নবীজির ভিতরে অস্থিরতা তৈরি হয়ে গেছে। অস্থিরতা তৈরি হওয়ার পরেই যখনই আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হলো, খেয়াল করলে দেখা যাবে
অন্য সব পাহাড়ের যে রং, জাবালে নূরের পাহাড়ের আলাদা রং। জাবালে নূরের পাহাড়ের নূরটাই অন্যরকম, অন্য পাহাড়ের সাথে মিলে না। দূর থেকে দেখলেই মনে হয় যেন এখনো তার নূর বর্ষণ হচ্ছে, এরকম লাগে। তো নবীজির কাছে কোরআন নাজিল হলো, এরপর ধাপে 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 কোরআন নাজিল হওয়া শুরু হলো। অল্প 1 আয়াত, 2 আয়াত, 5 আয়াত, 10 আয়াত করে করে নাজিল হচ্ছে। আমাদের মতো এই 30 পারা কোরআন তো নবীজির কাছে আসে নাই। নবীজি ইন্তেকালের মাত্র অল্প কয়েকদিন আগেও তো এই যে আমরা যে সূরা অনেকেই মুখস্থ আছে, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই সূরা তো নবীজির ইন্তেকালের অল্প কয়েকদিন আগে নাজিল হয়েছে। তো পুরা 30 পারা তো নবীজি একসাথে পান নাই। অল্প যা নাজিল হয়, 10 আয়াত, 20 আয়াত, 1 পারা, 2 পারা যা নাজিল হয়, এই 1 পারা, 2 পারা, 5 পারা নিয়ে আমাদের নবীজি সারা দিন দাওয়াতের কাজ করেন মক্কা শরীফে। মক্কা এলাকায় মানুষ তাকে থুতু মারে, মক্কা এলাকায় মানুষ তাকে কষ্ট দেয়। এই সব কষ্ট সহ্য করে রাতের বেলা বাসায় এসে আমাদের নবীজি ওই 1 পারা কোরআন শরীফ নিয়েই দাঁড়ায় যান, নামাজের মধ্যে দাঁড়ায় যান। দাঁড়িয়ে গিয়ে সারা রাত নামাজ পড়তে থাকেন, কখনো অর্ধরাত নামাজ পড়তে থাকেন, কখনো পা ফুলে যায়, কখনো হাঁটু নাড়াচাড়া করতে পারেন না। এমন অবস্থায় নবীজি ইবাদত করতে করতে এমন অবস্থায় পৌঁছে গেছেন, আল্লাহ তাআলা নবীজির ইবাদত দেখে আলাদা সূরা নাজিল করলেন, 16 পারার সূরা। 16 পারায় যে 2 নাম্বার সূরা বা 3 নাম্বার সূরা, যেটা আগের সূরা তো অল্প একটু শেষ হয়েছে, তো 16 পারার যে 3 নাম্বার সূরা আছে, সূরা তহা, আল্লাহ তাআলা এই সূরা নাজিল করলেন। তহা, আসমান থেকে জিবরাইল আসলেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী, এই কোরআন তো আমি আপনার উপরে এই জন্য নাজিল করি নাই যে এই কোরআন পড়তে পড়তে আপনি নিজের ধ্বংস করে দিবেন। দেখেন ইবাদত কি পরিমাণে হয়েছে, যে পরিমাণ ইবাদত হওয়ার কারণে স্বয়ং আল্লাহ তাআলা রহম চলে আসছে, আল্লাহর মনে দয়া চলে আসছে যে আমি আমার বান্দারে কি কোরআন দিলাম, কি কোরআন মাজিদ দিলাম, যে এই কোরআন মাজিদের 1 পারা 2 পারা পেয়েই সে এত কষ্ট করছে, এত কষ্ট করছে, যে এখন আল্লাহ তাআলা বাকায়দা আয়াত নাজিল করলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। লিতাশকা মানে নিজের শেষ করে দেওয়া। আপনি নিজের শেষ করে দিবেন এইভাবে? আমি তো এই কোরআন নাজিল করছি ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, আপনার উম্মতরা যেন এই কোরআন পড়ে পড়ে উপদেশ গ্রহণ করে, এই কোরআন থেকে আপনার উম্মতরা যেন শিক্ষা গ্রহণ করে, কোরআন অনুযায়ী ইবাদত করে, এই জন্য মূলত এই কোরআনটা নাজিল করেছে। এতক্ষণ যেই কথাগুলো আপনাদেরকে বললাম, এই কথাগুলো কোনোটাই রমজান মাসের কথা না। এই যে কোরআন পড়ে পড়ে নিজেকে এত কষ্ট করে ফেলা, নিজেকে এত ধরনের শ্রম দেওয়া, শেষ করে ফেলা, এগুলো রমজান মাসের কথা না, এগুলো রমজানের বাইরের কথা। তো রমজানের ভিতরের কথা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, সারা বছর আমাদের নবীজি যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন, রাতের বেলা নামাজ পড়তেন, তখন এমন ভাবে উনি ঘুম থেকে উঠতেন যে আমি টের পাইতাম না। বিছানা থেকে আস্তে করে উনি ঘুম থেকে উঠে চলে যেতেন, এরপরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন। কখনো দরজা খোলার প্রয়োজন হলে একদম আস্তে দরজা খুলতেন, যেন আর কারো ঘুমের ডিস্টার্ব না হয়। কিন্তু قالت عائشة رضي الله تعالى عنها, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইদা দাখালাল আশরুল আওয়াখিরু মিন রমাদান, যখনই রমজান মাসের 20টা রোজা শেষ হয়ে যাইত, আমাদের রমজান মাসের 20টা রোজা শেষ হয়ে গেছে, 21 তারিখের রাত শুরু হয়ে গেছে, এই 10 দিন আল্লাহর দরবার থেকে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দিন। আমরা যে বলি না রহমতের দিন, মাগফিরাতের দিন, নাজাতের দিন। নাজাত মানে কি?
মুক্তি পাওয়া, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার দিন। তো হযরত আয়েশা বলেন, ইদা দাখালাল আশরুল আওয়াখিরু মিন রমাদান, এই 21 তারিখের রাত যখন থেকে শুরু হয়ে যায়, তখন থেকে নবীজির সারা বছরের সাথে এই 10 দিনের ইবাদতকে আমরা মিলাইতে পারতাম না। সারা বছর কেমন ইবাদত করতেন তা তো বললাম, কিন্তু এই 10 দিন কেমন ইবাদত করতেন হযরত আয়েশা উদাহরণ দিচ্ছেন একটা। উনি বলেন, এই 21 তারিখ থেকে নিয়ে একদম 4 রাত পর্যন্ত প্রতি রাত্রে নবীজি একটা কাজ করতেন, সাদ্দা বিজারা। হযরত আয়েশা বলেন, সাদ্দা বিজারা, নবীজি কোমরে গামছা বেঁধে রাতের বেলা ইবাদতে নেমে যাইতেন, কোমরে গামছা বেঁধে। যদিও মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে কোমরে গামছা বেঁধে বলতে নবীজি সরাসরি গামছা বেঁধে ইবাদতে নামতেন এটা না, বরং উদ্দেশ্য যে কষ্টের কাজ করার আগে যেমন মানুষ একটু গামছা বেঁধে নেয়, যে এখন আমার একটা পরিশ্রমের কাজ, ওইটার সাথে মিলানো উদ্দেশ্য যে শেষ দশক যখন চলে আসতো তখন সবাই গামছা বেঁধে যেভাবে কষ্টের কাজ করতে নামে, আমাদের নবীজি ওইভাবে ইবাদতের কাজের মধ্যে নামে যেত, ইতিকাফে চলে আসছেন। মসজিদে নববীতে একটা নিয়ম ছিল, মসজিদে নববীর কাছে ধারে বা লাগোয়া ওই সময় পর্যন্ত অজুখানা, ইস্তেঞ্জাখানা এগুলো বানানো হয়নি। তো নবীজি অজু করার জন্য, ইস্তেঞ্জা করার জন্য যদিও ইতিকাফে আছেন, কিন্তু মসজিদের সাথেই তো নবীজির বাসা ছিল। তো নবীজি বাসায় চলে যাইতেন, সেখানে অজু ইস্তেঞ্জা করে আবার মসজিদে চলে আসতেন। আমরা যেমন এখন যারা ইতিকাফে আছি, বের হইতে হয় মসজিদ থেকে, বের হয়ে ইস্তেঞ্জা করে আবার চলে আসতে হয়। তো ঠিক এইভাবেই নবীজি বের হয়ে ওযু ইস্তেঞ্জা করে চলে আসতেন। কিন্তু এই যে বাসার ভিতরে ঢুকতেন নবীজি, ঢুকতে গিয়েই হযরত আয়েশা বলেন, আই কাযা আহলা, বাসার ভিতরে ঢুকেই নবীজির বিবি, নবীজির সন্তানাদি, নবীজির পরিবার যারা আছে তাদের সবাইকে নবীজি জাগায় দিতেন যে রমজানের শেষ দশকের রাত্রিগুলোতে কারো ঘুমানোর কোনো প্রয়োজন নাই, উঠো, এই রাত্রগুলো ইবাদতের মধ্যে কাটাও। আর নিজে ওয়াহিয়া লাইলা, নিজে সারা রাত কোনো ঘুমাইতেন না, বরং সারা রাত উনি ইবাদতের মধ্যে কাটাইতেন। এই জন্য হযরত আয়েশা লাস্ট বলেন, কত আর তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝাবো, কোমরে গামছা বাঁধতেন, আমাদেরকে জাগায় দিতেন, উনি নিজে সারা রাত জাগতেন, এত কিছু তো আর বোঝানো সম্ভব না, এক কথায় বুঝে নাও, কানা লা ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। নবীজি শেষ দশকে এত বেশি ইবাদত করতেন যে আমি সারা বছরে আর কোন সময় এত বেশি ইবাদত করতে নবীজিকে দেখতাম না। আমাদের হলো এই শেষ দশকে এত বেশি আমরা মার্কেটিং করি যে সারা বছরে আর এত মার্কেটিং হয় না। বাস্তব না অবাস্তব? আমি শুনেছি অনেক সময় অনেকের কাছ থেকে, মহিলারা মার্কেটিং করতে করতে মাথা ঘুরাইয়া পড়ে যায় মার্কেটের মধ্যে, তারপরও মার্কেটিং শেষ হয় না। মার্কেটের মধ্যে পুরুষের চেয়ে মহিলা বেশি, বেপরদা বেশি। এজন্য আমরা যেই আমরা বয়ান করে এগুলো বন্ধ করতে পারবো না। আমরা শুধু এতটুকু আবেদন করতে পারবো, আমার সামনে যারা আছেন তারা যদি তাদের বিবি আর মেয়েদেরকে মার্কেটে যাওয়া বন্ধ করতে পারেন, তাহলে এই রমজান মাসের শেষ দশকটা বেপরদার গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। আপনারা এই কয়েকজন একটা জিনিস মনে রাখবেন, কিছু কিছু আমল এমন আছে গুনাহ করে আরেকজন, সাজা ভোগ করবে আরেকজন। মানে যে গুনাহ করছে সে তো সাজা ভোগ করবেই, যে গুনাহ করে নাই সেও ওই সাজা ভোগ করতে হবে। কিছু কিছু আমল এমন আছে, যেমন আপনাদেরকে আগে একবার উদাহরণ দিয়েছিলাম, মসজিদের জন্য জমি দেওয়ার কারণে যেমন ইবাদতের সওয়াব পাওয়া যায়, সিনেমা হলের জন্য কেউ যদি জায়গা দিয়ে দেয় কিন্তু নিজের জীবনে একটাও সিনেমা দেখে নাই, কিন্তু এই সিনেমা হলে যত সিনেমা দেখা হবে, যত পাপাচারি করা হবে, যত গান বাজনা হবে, এই সমস্ত গুনাহের কারণ তার কবরের মধ্যে যেতে থাকবে। এটা কিন্তু সে গুনাহ করে নাই, আরেকজন করতেছে, কিন্তু তার আযাব হচ্ছে এবং আযাব হতেই থাকবে। ঠিক এমন একটা গুনাহ কি জানেন? দায়ুস। এমন একটা গুনাহের নাম কি? দায়ুস।
দাইয়ুস মানে যার অধীনে কোনো মহিলা মানুষ, তার স্ত্রী, তার আপন মেয়ে, যেই মেয়ের বিবাহ হয় নাই, অন্য কারো অধীনে যায় নাই, তার মেয়ে, তার নিজের বিবি, অথবা এমন অধীনস্থ মহিলা যেই মহিলা তার অধীনে থাকা বাধ্যতামূলক, তার কথা মানতে বাধ্যতামূলক, বাধ্য, সে তার কথা শুনতে হবে, এই পুরুষ যারা মহিলাদেরকে বেপরদা অবস্থায় ছেড়ে দেওয়ার কারণে, তার বেপরদেগির কারণে যে গুনাহ হবে, আল্লাহর রাসূল বলেন জান্নাতে কোনোদিন কোনো দাইয়ুস পুরুষ প্রবেশ করবে না। নবীজি বলেন জান্নাতে দাইয়ুস পুরুষ প্রবেশ করবে না। কেন? দাইয়ুস কারা? যারা নিজেদের অধীনের মহিলাদেরকে বেপরদার জন্য ছেড়ে দেয়। এবার চিন্তা করেন, হিসাব মিলিয়ে দেখেন, আমরা কি কেউ দাইয়ুস স্বামীর মধ্যে পড়ে যাচ্ছি কিনা? আমরা কি কেউ দাইয়ুস বাবা হয়ে যাচ্ছি কিনা? আমরা কেউ দাইয়ুস ভাই হয়ে যাচ্ছি কিনা? প্রত্যেকেই নিজের হিসাব মেলানোর বিষয়। অনেকে বলে যে হুজুর পারা যায় না, অনেক আবেদন করে, ঈদ একটা ঈদ, অনেক আবেদন, এই সে। যেই জায়গায় আপনার পারা দরকার ওই জায়গায় তো আপনি ঠিকই পারেন। এই জায়গা যেহেতু পরকালের বিষয়, এই জন্য এই জায়গায় দুর্বল হয়ে যায়। এই জায়গায় আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। মা বোনদেরও এটা বোঝা উচিত। মা বোনরাও মাইকে আমার ওয়াজ শুনে থাকে। আলহামদুলিল্লাহ, আমার একটা কথা শুনে ভালো লাগছে যে গত শুক্রবারে এতেকাফের বয়ান করেছি, এই এলাকার কোন কোন মা বোনরাও বাসায় এতেকাফে বসে গেছেন। কথাটা শুনে ভালো লাগছে, মাইকের আওয়াজে এতেকাফের বয়ান শুনেছেন। তো মা বোনরা যারা আছেন তারাও এটা জরুরি যে আমি বেপরদা করতেছি, আমিও জাহান্নামে যাচ্ছি, আমার স্বামীকেও জাহান্নামে নিয়ে যাচ্ছি। তো এই জন্য এই শেষ দশকে আমরা মেহেরবানি করে চেষ্টা করি যে আমরা কেনাকাটা যদি একান্ত 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 করতেই হয়, পুরুষরা গিয়ে করে আনি। যদিও আমি রোজার আগের থেকে আপনাদেরকে বলতেছি যে রমজান মাসটা কেনাকাটা মুক্ত রাখা ভালো, তারপরেও যদি বাকি থাকে যে না আমার করতেই হবে, পুরুষরা গিয়ে কেনাকাটা করে চলে আসেন, জরুরত পরিমাণ কেনাকাটা করে চলে আসেন। কিন্তু মহিলাদেরকে এই অবস্থায় বেপরদার মধ্যে মেহেরবানি করে আমরা কেউ মার্কেটে বা অন্য কোনো জায়গায় পাঠাবো না। পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টা যেহেতু ইবাদতের মধ্যে কাটাইতেন, আমরাও চেষ্টা করি আমরা যত বেশি পারা যায় নিজেদের পরিবার পরিজনকে সাথে নিয়ে আমরা আমাদের বাসাটাকে ইবাদতের বাসা বানায় নিই। আল্লাহ রাসূল বলেন লা তাত্তাখিযু বুয়ুতাকুম কবরা। আরেক riwayate আছে লা তাজআলু বুয়ুতাকুম কবরা। তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। ঘরগুলোকে কবর বানিও না মানে তোমাদের বাসাকে কবর বানিও না মানে হলো কবরের মধ্যে যেমন কোনো নামাজ রোজা হয় না, তোমাদের বাসাটাকেও এরকম বানাও না যেই বাসার মধ্যে কোনো নামাজ রোজা হয় না, যেই বাসার মধ্যে প্রকাশ্যে গুনাহ চলে, যেই বাসার পরিবেশটাই এরকম যে বাসায় ঢুকলেই টিভির আওয়াজ কানের মধ্যে আসতে থাকে, বাসায় ঢুকলেই নাজায়েজ গুনাহগাতা কানের মধ্যে আসতে থাকে, এমন বাসা তোমরা বানাও না। এই জন্য মেহেরবানি করে আমরা আমাদের বাসার পরিবারের সদস্য যারা আছি আমাদেরকে নিয়ন্ত্রণ করা এটা খুবই জরুরি। আরেকটা বিষয় হলো যেটা গত সপ্তাহেও বলেছি, এই সপ্তাহে আবার বলি, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যারা আছেন তাদের সবার সামনে এমনি গল্প করতেছেন, গল্প করছেন। গল্প করা অবস্থায় গল্প করতে করতে বলতেছেন কি, বনি ইসরাইলের মধ্যে একজন লোক ছিল, ওই লোকটা 1000 বছর 1000 বছর এই লোকটা আল্লাহর ইবাদত করত, জিহাদের ময়দানে যেত, রাতের বেলা ইবাদত করত, 1000 বছর সে এভাবে কাটাইছে। সাহাবায়ে কেরাম তো গল্প গল্প যাই হোক, সমস্ত গল্পের মধ্যে সাহাবায়ে কেরাম ছিলেন এই গল্পের মধ্যে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা, হাসি তামাশা করছেন সাহাবায়ে কেরাম। এর মধ্যেও একজন আরেকজনকে চেষ্টা করতেন জান্নাতের কোনো আমল নেওয়া যায় কিনা, আমল ভালো কথা নেওয়া যায় কিনা। আমরা তো অনেক সময় গল্পের মধ্যে আমলের কথা বললে বলে যে এখন এগুলো বাদ দে, এখন একটু মজা করি।
সাহাবায়ে কেরামের মজার মধ্যেও ছিল জান্নাতের কোনো বিষয় আছে কিনা একটু দেখি। তো সাহাবায়ে কেরাম সাথে সাথে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোক তো 1000 বছর ইবাদত করছে, এখন আমাদের বয়স কত? নবীজি বললেন, মা আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের বয়স আল্লাহ তাআলা গড়ে 60 থেকে 70 বছর দান করবেন। গড়ে 60 থেকে 70 বছর। 70 বছরের উপরে যারা হায়াত পেয়ে যাচ্ছেন তারা হলো বোনাস। আমার উস্তাদ বলেন যে আমি এখন বোনাস বয়সের মধ্যে আছি। আমি যে হুজুরের কাছে বুখারী শরীফ পড়ছি, হুজুর বলেন যে আমি বোনাস বয়সে আছি, 70-এর উপরে বয়সে আছি, বোনাস বয়স পার করতেছি। তো নবীজি বলেন 60 থেকে 70 বছর হলো আমার উম্মতের মূল বয়স। তো সাহাবায়ে কেরাম বলেন, তারা 1000 বছর ইবাদত করছে, আমরা যদি 60 থেকে 70 বছর খাওয়া দাওয়া ঘুম সব বাদ দিয়েও ইবাদত করি, তাহলে তো এর ধারের কাছেও আমরা যেতে পারবো না। জান্নাত তো সব বনি ইসরাঈলই নিয়ে যাবে, আমরা তো জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, রাসূলের উপরে যখন আসমান থেকে ওহী আসতো, তখন প্রথমেই নবীজির এই কপালটা ঘামিয়ে যেত। কেমন যেন মনে হইতো বড় কষ্টের জিনিস নবীজির শরীরের উপরে আসছে, একদম অন্যরকম পরিস্থিতি তৈরি হয়ে যেত। সাহাবায়ে কেরাম দেখতেছেন নবীজির মধ্যে এরকম একটা অবস্থা তৈরি হয়ে যাচ্ছে, কপাল থেকে ঘাম পড়ছে, শরীরের মধ্যে একটা কেমন কম্পন কম্পন ভাব। একটু পরে নবীজি আবার স্বাভাবিক হয়ে গেলেন, সাথে সাথেই বললেন, এই মুহূর্তে আমার কাছে জিবরাইল এসে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে নবী, আপনাকে যেই রাতে কোরআন নাজিল করা হয়েছে ওই রাতটা ছিল লাইলাতুল কদর। এরপরে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি জিনিস তা কি আপনি জানেন? প্রশ্ন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো এমন মাস, এমন দিন যেই দিন 1000 মাস, এমন রাত যেই রাত 1000 মাস ইবাদত করার চাইতে উত্তম। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আর ওহী নিয়ে আসেন না, কিন্তু ফেরেশতাদের মধ্যে উনি হলেন সর্দার, হযরত জিবরাইল, উনি সর্দার। আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকা, এই দিন এই রাত্রে লাইলাতুল কদরে যে রাত, এই রাতে সমস্ত অনেক ফেরেশতারা নাজিল হয়। ওয়ার রূহ, রূহ মানে জিবরাইল। লাইলাতুল কদরে জিবরাইল আলাইহিস সালাম নিজে আসমান থেকে চলে আসে। এবং গতকালকেও কিতাবের মধ্যে একটা হাদিস পড়তেছিলাম, যে হাদিসের মধ্যে আছে ফেরেশতারা এসে তারা দুনিয়ার মধ্যে এই লাইলাতুল কদরে যারা যারা ইবাদত করতেছে, কেউ কেউ নামাজ পড়ছে, কেউ জিকির করছে, কেউ কোরআন তেলাওয়াত করছে, যারা যারা ইবাদতের মধ্যে আছে, কোরআনে তো আছে সালাম, আল্লাহ তাআলা তাদেরকে বলেন সালাম, ফেরেশতারা এসে বলতে থাকেন সালাম, হাত্তা মাতলাইল ফাজর, যে একদম ফজর উদিত হওয়া পর্যন্ত তাদের উপরে সালাম দিতে থাকেন। কিতাবের মধ্যে বাইহাকি শরীফের হাদিস, যেখানে আছে এই সমস্ত ফেরেশতারা তাদের সোহবতে গিয়ে কিছু সময় বসে থাকে এদের ইবাদতের বরকত ফেরেশতারা নেওয়ার জন্য, এদের ইবাদতের বরকত থেকে, এদের ইবাদতের পাওয়ার থেকে ফেরেশতারা পাওয়ার নেওয়ার জন্য এদের সোহবতে বসে থাকে। কিন্তু আল্লাহ তাআলা হিকমতের কারণে আমাদেরকে লাইলাতুল কদরের তারিখটা নির্ধারিতভাবে জানান নাই, বলে দিয়েছেন নবীজি শেষ দশকের বেজর রাত্রের যে কোনো রাত লাইলাতুল কদর হতে পারে, যে কোনো রাত। হ্যাঁ, নবীজি আলামত বলেছেন, একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে, হালকা একটু বৃষ্টি হতে পারে, এবং নবীজি বলছেন যে সূর্য উঠবে ঠিক, কিন্তু লাইসা লাহা শুআ, ওই সূর্যের আলাদা কোনো তাপ থাকবে না, সূর্যের কোনো রোদ থাকবে না, উঠবে কিন্তু কোনো রোদ থাকবে না, হালকা বৃষ্টি হতে পারে, এরকম বলছেন। তো এগুলো সব হলো আলামত, কিন্তু কোনোটাই নির্ধারিত কিছু না, নিশ্চিত কিছু না। তো 21 তারিখের রাতও চলে গেছে, 23 তারিখের রাতও গতকালকে চলে গেছে। এখন আর কয় রাত আছে? 3 রাত, বেজর রাত 3 রাত আছে না? 25 রাত, 27 রাত, 29 রাত,
গত বছর আপনাদেরকে একটা আমলের কথা বলেছিলাম, মনে আছে কিনা, যে বিশেষ করে বেজর রাত, বিশেষ করে বেজর রাত আর আমভাবে পুরা 10 দিন প্রতি রাত্রে 3টা আমল আমরা সবাই করার চেষ্টা করব। একটা আমলের কথা বলছিলাম যে তারাবির পরে বাসায় গিয়ে 4 রাকাত নামাজ পড়ে ঘুমাবো, আবার শেষ রাতে উঠেও 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত নামাজ পড়বো, এটা বলেছিলাম। তাহলে কি হবে, হয়তো আপনি ঘুমিয়ে কাটাচ্ছেন, কিন্তু লাইলাতুল কদর গুলো একদম ইবাদত মুক্ত হবে না, কিছু না কিছু ইবাদত হচ্ছে। আরেকটা বলেছিলাম, এই বেজর রাত্রে আপনি যদি 1 টাকা দান করেন, রমজান মাসে 70 টাকা দান, আর লাইলাতুল কদরে যদি দানটা হয়ে যায়, তাহলে 1000 মাস দান করার চাইতে উত্তম সওয়াব আমলনামায় চলে আসবে। তো এই বেজর রাত্রিগুলোতে মসজিদের দান বাক্স যখন যাচ্ছে, আপনি মসজিদে দান করেন, এতিম মিসকিন আছে, এতিম মিসকিনদেরকে দান করেন, আপনার গরিব আত্মীয় স্বজন আছেন তাদেরকে দান করেন, যে যেভাবে পারেন টাকা পয়সা কিছু খরচ করার চেষ্টা করেন। 3 নাম্বার বলেছিলাম, এই বেজর রাত্রিতে আমরা একটু কোরআন শরীফ অল্প সময় হইলেও তেলাওয়াত করি, নিজেরা তেলাওয়াত করি, অন্য কারো থেকে তেলাওয়াত শুনি। হাদিস শরীফের মধ্যে আছে, তেলাওয়াত করনেওয়ালা যেমন সওয়াব পান, মনোযোগ সহকারে কেউ তেলাওয়াত শুনলে আল্লাহ তাআলা তাকেও ওই সওয়াব দান করেন। এই জন্যই আমরা ইতিকাফ ওয়ালাদের জন্য, এবং আপনাদেরকেও বলেছি আপনারাও আসতে পারেন, দুপুরবেলা 11টা থেকে শুরু হয় কোরআন তেলাওয়াত শোনা, শুধু কোরআন তেলাওয়াত শোনায়। 10 দিনে ইতিকাফে যারা আছেন তারা কোরআন তেলাওয়াত 1 খতম শুনে এরপরে ইনশাআল্লাহ বাড়িতে যাবেন। তাহলে এটা কত বড় আমল। এই জন্য আমরা রমজানের শেষ পর্যন্ত এই রাত্রগুলো একটু জাগার চেষ্টা করি, মেহেরবানি করে একটু ইবাদত করার চেষ্টা করি, একটু দান সদকা খেরাত করার চেষ্টা করি, আর একটু তেলাওয়াত করার চেষ্টা করি। সবাই পারবো তো ইনশাআল্লাহ? যদি এই বছর রমজান মাস 30-এ হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা আবার একটা জুমা পাবো। আর যদি 29-এ হয়, তাহলে তো আর কোনো জুমা পাবো না, হয়তো শুক্রবার দিনও ঈদ হতে পারে। এই জন্য সংক্ষেপে বলে দিচ্ছি, হয়তো শেষ জুমা হতে পারে, সংক্ষেপে বলে দিচ্ছি, যদি কারো কাছে এমন কোন সম্পদ থাকে যেই সম্পদ আপনার প্রয়োজনীয় সম্পদের চেয়ে বেশি, এখন সেটা বাড়ি ঘর দুয়ার হোক, ঘরের হান্ডি পাতিল যেগুলো প্রয়োজনীয় না এগুলো হোক, এই জাতীয় যত ধরনের সম্পদ, জমি জামা হোক, বাড়ি ঘর হোক, কাপড় চোপড় হোক, সম্পদগুলো একত্রিত করে যদি 2,30,000 টাকা দামের সম্পদ আপনি মালিক হন, জাকাতের ব্যাপারে কিন্তু বলেছিলাম স্বর্ণরূপা হইতে হবে, বলছিলাম না? জাকাতের ব্যাপারে বলছিলাম নগদ টাকা হইতে হবে, আরেকটা বলছিলাম ব্যবসায়িক মাল হইতে হবে, 3টার কোনোটা হইতে হবে। এখন আমি এটা বলতেছি না, এখন বলতেছি আপনার যাই সম্পদ আছে, প্রয়োজনীয় সম্পদ বাদ দিয়ে, যেগুলো নিত্যদিনে লাগে এগুলো বাদ দিয়ে আপনার যা সম্পদ আছে, জমি জামা হতে পারে, বাড়ি ঘর হতে পারে, গাড়ি হতে পারে, টাকা পয়সা হতে পারে, স্বর্ণ অলংকার হতে পারে, যাই হোক না কেন, সমস্ত সম্পদ মিলালে যদি কেউ 2,30,000 টাকা সম্পদের মালিক হন, তাহলে আপনার উপরে সদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। আপনার নিজের পক্ষ থেকে দেওয়া যেমন ওয়াজিব, আপনার নাবালেগ সন্তানদের পক্ষ থেকেও দেওয়া ওয়াজিব, এবং স্ত্রীর পক্ষ থেকেও দেওয়া ভালো। আর বালেগ সন্তান যারা, তারা যদি নিজের সম্পদ থেকে দেয় তাহলে তাদেরটা বাবার দেওয়া লাগবে না, কিন্তু বালেগ সন্তান যদি না দেয় তাহলে বাবা বালেগ সন্তানের পক্ষ থেকেও দিয়ে দেওয়া ভালো। তো আর যদি সন্তান আলাদা সেপারেট থাকে, সে তার নিজের মতো সবকিছু, তার পরিবার আলাদা থাকে, তাহলে সে তার মতো ব্যবস্থা করবে। মোট কথা, আপনি আপনার অধীনস্থ যারা আছে আপনার পরিবারের, তাদের সবার পক্ষ থেকে সদকায়ে ফিতর দিয়ে দেওয়া এটা ওয়াজিব। এটা মূলত ঈদের দিন ওয়াজিব হবে, কিন্তু রমজান মাসের মধ্যে দিলে আপনার 70 গুণ সওয়াব বেশি হবে। তাই আমরা 110 টাকা জন প্রতি হিসাব করব। এটা হলো সর্বনিম্ন, এটা যদি না দেন তাহলে গুনাহ হবে, কিন্তু এটা লো কোয়ালিটি, একদম নিচের কোয়ালিটি। আর সর্ব উত্তম হলো এই বাজার অনুযায়ী 2850 টাকা। তো কেউ যদি চাই তাহলে ওই বড়টাও দিতে পারি, কেউ 2200 টাকারটাও দিতে পারি, কেউ 1600 টাকারটাও দিতে পারি, যার যেভাবে মনে চায়, যে আমি ছোটটা না দিয়ে আমি একটু বড়টা দিই। ইসলামিক ফাউন্ডেশন থেকে আলাদা সবগুলোর মাপ দেওয়া আছে, খেজুর দিয়ে দিলে এত টাকা আসবে, জব দিয়ে দিলে এত টাকা আসবে,
আটা দিয়ে দিলে এত টাকা আসবে, সবগুলো মাপ দিয়ে দাম দেওয়া আছে। আপনার যেটা মনে চায় আপনি ওইটা একটু বড়টা নেওয়ার চেষ্টা করেন। যার সামর্থ্যে বড়টা আছে নিয়ে নিজের পক্ষ থেকে, অধীনস্থ নাতিপুতির পক্ষ থেকে, সন্তানাদির পক্ষ থেকে আমরা এই সদকাতুল ফিতর দিয়ে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসালাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।